কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। বাঙালির মাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা, এবং বিশেষত সেটা যদি হয় ইলিশ মাছ। আজকে আমরা চলে এসেছি কলকাতার হোটেল হলিডে ইন কলকাতা এয়ারপোর্টে, এবং সেখানে কিন্তু চলছে একটা দুর্দান্ত ইলিশ ফেস্টিভ্যাল। সবকিছু ডিটেলসে বলবো, চলুন আগে ভেতরে যাই। নমস্কার। দেখতেই পাচ্ছেন, চলে এসেছি হোটেল হলিডে ইন কলকাতা এয়ারপোর্টে। আজকে যেটা মেনলি যে কারণে আসা, সেটা হচ্ছে এখানের যে স্পেশাল হিলসা সিগনেচার কালেকশন, অর্থাৎ তাদের যে ইলিশ উৎসব, সেটাই আপনাদের দেখাবো। আসুন। আমার সঙ্গে এখন আমি পেয়ে গেছি হোটেল হলিডে ইন কলকাতা এয়ারপোর্টের এফএনবি ম্যানেজার সোমনাথ দত্ত। নমস্কার। নমস্কার। দাওয়ালি স্বাগত। আমি একটু জিজ্ঞেস করবো যে প্রত্যেকবারই হলিডে ইন হিলসা ফেস্টিভ্যাল করেই থাকে, তবে আমি শুনলাম যে এবারে স্পেশাল হিলসা ফেস্টিভ্যালটা রয়েছে, যার নাম দিয়েছেন আপনারা হিলসা সিগনেচার কালেকশন। তো এই কালেকশনটা নিয়ে যদি একটুখানি আমাদের দর্শকদের বলেন, যেটা মেনলি কিভাবে আর কি করা হয়েছে বা কি কি রয়েছে এখানে। প্রথমত থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। আমরা এই বছর এটাকে একটুখানি অন্যরকমভাবে আইডিয়ালাইজ করতে চেয়েছি, সুতরাং সমস্ত গেস্টদের কাছে, সমস্ত আমাদের কাছেও এটা একটা অনেক বড় উৎসব, কারণ বাঙালিদের কাছে এই বর্ষার সময় ইলিশটা একটা ডিফারেন্ট ইমোশন, সত্যি। সুতরাং সেই ইমোশনটাকে বেস করে নট অনলি ফর দ্য বং পিপল হু লিভ ইন কলকাতা, also this is for the people who are transiting from other places from in Kolkata due to their different work schedule or for tour and all. সো আমরা তাদেরকেও ওয়েলকাম করছি, কারণ এই বছর শেফেরা কিছু স্পেশাল কিছু ডিশগুলোকে কিউরিয়েট করেছে বেসড অন সাম অথেন্টিক বেঙ্গলি ডিশেস, and also there are some fusion items also there, but the people can also attire the hilsa feast in by keeping in mind some other fishes in replacing the hilsa. So সেই হিসাবে আমরা মেনুটাকে ওইভাবে কিউরেট করেছি, অ্যান্ড এটা আমাদের ইভেন্টটা স্টার্ট হয়েছে লাস্ট 24th of July থেকে। আচ্ছা। সো ইট উইল বি অন till 23rd of August. So in between আমাদের এই during the span of the period that we had got very good feedback from the different guests. They're enjoying. We have sold some ample number of the portions so far, and what we expected, it goes beyond to that. So thank you so much for all the guests, and we are also welcoming other people also. এখানে আমরা বিভিন্ন কিছু ডিশ রেখেছি যেটা গেস্টরা আলাকার্ট হিসেবে অ্যাভেল করতে পারবে, প্লাস আমরা কিছু প্যাকেজ অলসো আমরা কিউরেট করেছি which will be very easy to choose by the guest, like a 2-course menu, like a 3-course menu. These will all include with the hilsa. And also we have curated some make some corporate package also. We had made some package with the beer also. Yes, and also there's a family package which is starting from the 5499, যেখানে একটা ফ্যামিলির মিনিমাম মেম্বার যেটা আমরা ধরি আইডিয়ালাইজ চারজন থাকে, সেই চারজন হিসাবে আমরা সেইটাকে টেবিলে প্রেজেন্ট করছি। এমনি যদি আমি আলাকার্ট, এমনি যদি আমি কোনো যে এরকম কি কিছু রয়েছে যেটা আর কি আপনারা নিতে পারেন? না, আমরা বেসিক্যালি এবার আলাকার্টের উপরে আমরা কনসেন্ট্রেট করেছি। আলাকার্ট ছাড়াও যেটা আপনাকে বললাম বিভিন্ন প্যাকেজ করেছি, যেমন 2-course একটা মিল আছে, সেইখানে ইনক্লুডেড রয়েছে। আমরা একটা ডিশ দিচ্ছি হিলসা, যেটা গেস্ট ওই মেইন মেনু থেকে চুজ করতে পারবে। সাথে রাইস থাকবে, তার চয়েস অফ রাইস, প্লাস একটা শেফ স্পেশাল ডেজার্ট থাকবে। 3rd-course মেনুতে যেমন গেস্ট এসে বসলেই একটা ইলিশ মাছ ভাজা পাবে, তার সেই তেল দিয়ে একটা ফার্স্ট একটা মানে ইটস ক্রিয়েট দ্যাট মেমোরি. For that, also it will be served with the 2nd course of the fresh main course menu from Hilsa, made by the Hilsa fish. And rice থাকছে, rice staples they can order, and also chef choice dessert they can order from the menu. So that we are leaving up to the guest only. Okay, and the family package এর মধ্যেও সেম জিনিস থাকছে, চারজন বসে খেতে পারে যাতে, সেই হিসাবে আমরা রাখছি। এবং so far we are getting very good response, as I mentioned earlier. So looking forward for the better conclusion on the same. একদমই, আমরাও চাইছি যে আপনারা আসুন, এসে এখানকার যে হিলসা ফেস্টিভ্যাল যেটা চলছে, হিলসা সিগনেচার কালেকশন, সেটা দেখুন, সেটা টেস্ট করে দেখুন, এবং ফিডব্যাক অবশ্যই জানান। থ্যাংক ইউ সো মাচ। Thank you for coming.
আমার সঙ্গে এখন পেয়ে গেছি রানা ঘোষ, সুশেফ, হোটেল হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট। এবং আমরা এই যে এত ইলিশের সামনে বসে রয়েছি, এত ইলিশের প্রিপারেশন, আমরা জানি যে মাছে ভাতে বাঙালি, এবং ইলিশটা একটা বাঙালির কাছে আলাদাই ইমোশন। আবেগ একদম। একদমই। তো আমরা প্রথমেই এটা দিয়ে শুরু করবো যে এখানে কি কি রয়েছে সেটা যদি একটুখানি এক্সপ্লেন হ্যাঁ, করেন। আমাদের আছে সিগনেচার ইলিশের মধ্যে এটা ইন্দো অ্যান্ড ইন্ডিয়ান, যে আমাদের বাঙালি ইলিশ আছে, এর মধ্যে আছে আচ্ছা ক্যান্টোনিজ স্টাইল ইলিশ, আচ্ছা আর সাথে আছে বেকড ইলিশ পেপালতি। এটা একটা ফ্রেঞ্চ কনসেপ্ট, যেটা সেটা সেটা আমরা বেঙ্গলি ট্র্যাডিশনে তুলে ধরেছি, ফিউশন করেছি। হ্যাঁ, এর মধ্যে কিছু আছে হেয়ারলুম চেরি টমেটো উইথ ম্যাশড অ্যান্ড চার্ড ব্রোকলি, হুম ঠিক আছে। সাথে আছে আমাদের সর্ষে ইলিশ, এইটা তো মানে বাঙালি ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল। আমাদের গ্রিল হিলসা উইথ ম্যাশড পটেটো অ্যান্ড সতেবেক, সাথে লেমন বাটার সস। হ্যাঁ, মানে আমি ওনার সাথেও কথা বলছিলাম যে এখানে ইলিশটাকে এমন ভাবে ইনকর্পোরেট করেছে যে বাঙালির যে ডিশগুলো, বাঙালি ডিশগুলো থাকছে, তার সঙ্গে কিন্তু এই ধরনের যে ফিউশন ডিশ সেগুলো থাকছে। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করবো যে এই রেসপন্সটা কেমন, মানে মানুষ কোন ধরনের ডিশটা বেশি পছন্দ করছে? অ্যাকচুয়ালি আমাদের ম্যাম এই বেক ফিশ পার্চমেন্ট যেটা আছে পেপালতি, এটার ভালো ফিডব্যাক আসছে আমাদের। আর আচ্ছা। এটার সব থেকে সিগনেচার ডিশ বলতে পারেন এই রেস্টুরেন্টের মধ্যে। আর সাথে আছে গ্রিল হিলসা, যেটা আপনার স্প্যানিশ নাম হচ্ছে পেসকাতো দি আলা মেরোনাইরা। আচ্ছা, এই ইলিশটার যে আমাদের টেস্ট বারটা বাঙালি, সেটা আমরা সবসময় খেয়েছি হচ্ছে এরকম কোনো ভাপা হোক বা এরকম সর্ষে ইলিশ হোক বা ইলিশের ঝোল হোক, তার থেকে যখন ডিফারেন্ট কিছু মানুষ ট্রাই করবে, এই ধরুন যেটা আপনি বললেন, বা এই ক্যান্টানিজ যেটা রয়েছে বা বেক যেটা রয়েছে, তো এই যে ডিফারেন্ট কি থাকছে, মানে এটা কেন লোকে এসে এই ডিশগুলো ট্রাই করবে এটা বাদ দিয়ে? এটা অ্যাকচুয়ালি ম্যাম গ্লোবাল ইলিশের সাথে তার একটা কম্বিনেশনটা একটু আলাদা আছে। যেমন ইন্টারন্যাশনাল কুইজিনের সাথে আমরা ফিউশন করে এটা আমি করেছি, তো তার জন্য গেস্টের তো ফিডব্যাক তো খুব ভালোই আসছে। আর ফিউচারে ভাবছি আরো কিছু। আচ্ছা, আপনারা যখন এই যে ফিউশন করছেন, আপনারা নিজেরাও কি হ্যাঁ, obviously। টেস্ট করে দেখছেন? তো আমরা এবং আমাদের যে টিম রয়েছে। টিম আছে সবাইকে আগে দেখছি কেমন ফিডব্যাক কি আসছে, কেমন তার টেস্ট আসছে। গেস্টকে একটা কিছু দেওয়ার আগে তার টেস্ট তো আগে আমাদের শেফেদের জানতে হবে, তারপর তো গেস্টকে আমরা দেবো। তো এইটার টেস্টটা নিয়ে আমি যদি পার্টিকুলারলি কথা বলি, এটা কি হেলদি, মানে এটায় কোনো কিছু এমনি তেল ইউজ হয় না? অ্যাকচুয়ালি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে, আচ্ছা সাথে ইটালিয়ান কিছু হার্বস আছে, আচ্ছা যেমন দিল আছে, রোজমেরি, থাইম অ্যান্ড অরিগ্যানো, সাথে হেয়ারলুম টমেটো, অ্যাসপারাগাস, আর হোয়াইট ওয়াইন ভিনিগার। আচ্ছা। আর এইটা তো আমি মনে হচ্ছে স্টার ফ্রাইড কিছু একটা কন্টিনিউস, এটা ক্যান্টানিজ বেসিক্যালি সাউথ ইন এশিয়াতে, চায়নাতে ভীষণই পপুলার। ভীষণই পপুলার। এটা অ্যাকচুয়ালি স্টিম করে আমরা দিয়েছি। হ্যাঁ, না এতটাই ইউনিক, মানে এই যে ইলিশের সাথে এই যে ক্যান্টিনিজের একটা মিশ্রণ, এটা কিন্তু কোথাও আগে আর এরকম দেখা এটা যায়নি। টেস্টটাও খুব মানে ভালো এসেছে। আচ্ছা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমরা এটা যেটা বানিয়ে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সোয়া সস, জিঞ্জার, গার্লিক, আচ্ছা। সাথে স্টিম করে, আর সাথে আমাদের স্মোক যে নুডলস হিলসা। আছে, আহ। নুডলসের সাথে আমরা প্রিপারেশন করি। থ্যাংক ইউ শেফ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আমি লাস্ট জিজ্ঞেস করবো যে এইটা কতদিন চলছে, এবং এই হলিডে ইনের যদি একটুখানি ঠিকানাটা আমাদের দর্শকদের এটা বলে দেন। আমরা সেপ্টেম্বরের 24 থেকে এটা আমরা স্টার্টিং করেছি, এখন আগস্টের 24 অব্দি এটা চলবে। আচ্ছা আর হলিডে ইনের তো এয়ারপোর্টের কাছেই, আমাদের সিটি সেন্টার 2 এর পাশেই চিলড্রেন পার্ক। এইবারে হচ্ছে টেস্টিং এর পালা, যেটা প্রত্যেকবারই আপনাদের টেস্ট করে কিন্তু আমি বলি যে আদৌ সেটা ওয়ার্থ দ্য হাইপ কিনা। তো এখানে দেখতেই পাচ্ছেন ইলিশের প্রচুর ডিশ রয়েছে। তো আমি প্রথমেই শুরু করব, অনেকেই আর কি দেখেন বা মনে করেন যে ইলিশ মানে তো প্রচুর কাটা, এই যে ডিশটা, এইটা কিন্তু কাটা নেই। ইয়েস, তো এইটা দিয়েই আমি শুরু করব। Veggies আর smashed potato. চলুন খেয়ে দেখা যাক। ভেরি গুড, ভেরি লাইট, ক্রিস্পি স্কিন ওপরে। এটার নাম হচ্ছে ফিশ বেকড ইন পার্চমেন্ট। এই যে দেখতে পাচ্ছেন এই ডিশটা, এটা কিন্তু একটা ক্যান্টনিজ ডিশ ইলিশ দিয়ে, ভাবা যায়? দেখি কেমন খেতে। রয়েছে এখানে নুডলস,
ইলিশের সঙ্গে নুডলস, বুঝতে পারছেন তো? এবারে আমরা ট্রাই করছি এইটা, যেটার নামটা এতটাই কঠিন আমি বলতে পারছি না, তবে মূল কথাটা হচ্ছে এটা হচ্ছে প্যান সিয়ার্ড ফিশ। হুম, বাহ, দারুণ। কিন্তু একটা স্মোকড একটা ফ্লেভার রয়েছে, সঙ্গে স্ম্যাশ পটেটোস রয়েছে, চেরি টমেটোস রয়েছে, বিউটিফুল। এবারে আর দেরি না করে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের বাঙালির একদম পছন্দের এই যে সর্ষে ইলিশ। জাস্ট একটুখানি ভেঙে নেব। ব্যাস, এটার উপরে কিচ্ছু হবে না সত্যি। তাহলে এইরকম সুন্দর সুন্দর ইলিশের ডিশ ট্রাই করতে গেলে কোথায় আসতে হবে? হলিডে ইন কলকাতা এয়ারপোর্টে। আর এইরকম আরো নানান ধরনের কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড লাইফস্টাইলে, কারণ খবর এখন এখানে।